है? हेलो ছিলাম ম্যাম সাহেব, প্রিয়ম ব্যানার্জি যদি ওখানে ঢোকে না তোকে বলে দেবে তোর লাশটা পড়ে যাবে আজকে। কেন, কি হয়েছে? আরে ও কাউন্টার থেকে চোখে তুলে দিয়ে পালান গেছে, ওকে চির দেবো আমি। ছুঁয়ে দেখো একবার ওকে, ছুঁয়ে দেখো একবার। তোমাকে মেরে আমি ওই কামালপুরের গাছে ঝুলিয়ে রেখে দেবো বলে রাখলাম। তুমি কিন্তু ছিলামকে চেনো না, চেনো না বিপিন। আরে থামুন, আগে প্রিয়ম ব্যানার্জিকে পাই, তারপর আপনাকে বুঝে নেব, বুঝে নেব। নজর রাখতে পারো না ভালো করে? নজরই তো রেখেছিলাম, আপনার সাথে ব্যাগটা আনতে গেলাম আর সেই মধ্যে পকার পার হয়ে গেল। তবে আপনি ভাববেন না, আমি দেখছি। তবে আমার মনে হচ্ছে কি? উনি যাবে কোথায়? বাড়ি থেকে যাবে না। তবে ও একটু আগে ওর সাথে কথা বলতে বলতে খাবারটা খাচ্ছিল, তার মানে ও সংকল্প দাদা বাবুর কাছে গেছে। ওই, তুই এত বড় সাহস, তুই মুখে মুখে কথা বলছিস? এখানে চুপচাপ বসে থাকবি, চুপচাপ বসে থাকবি। রাজপুত্র পাচ্ছে, রাজত্ব পাচ্ছে, আসবে না। আমি রাজপুত্র চাই না দিদি, আমি রাজত্ব চাই না। তুমি বুঝতে পারছো না দিদি, তুমি এদেরকে চেনো না, তুমি কত বড় ভুল করছো তুমি জানো না। তুমি অন্যায় করছো আমার সাথে, অন্যায় করছো তুমি। চুপ, কোনো কথা নয়, বুঝতে পেরেছিস? কোনো কথা নয়। বড় অভাব ছিল জানিস তো, বড় অভাব ছিল, আর তার জন্য তো এটুকু করতেই পারত, তাই না? এইটুকু, এটাকে এইটুকু করা বলে? তুমি জানো এটাকে কি বলে? দালালি। চুপ! আমরা দুই চা হলেও কিন্তু তুমি আমার গায়ে হাত তুলো না, তাহলে কিন্তু আমার কাছে এই সম্পর্কগুলোর কোনো মানেই থাকবে না।
অন্যায় করছো আশি, তুমি খুব অন্যায় করছো। মেঘনা, আমি তোকে বলছি তুইও কিন্তু অন্যায় করছিস, অন্যায় করছিস তুই। দোয়েল, তুই তোর মাকে বোঝা, তোর মা অন্যায় করছে। একটা কথা জেনে রাখবি, পাপ কিন্তু শেষমেশ বিনাশের পথে যায়, বিনাশ হয়। ঘোর কলি দাদা, ঘোর কলি। পাপীদেরই তো যুগ। আর এসব নিয়ে আপনি কেন ভাবছেন বলুন তো? আপনি বিশ্রাম করুন না, আপনার তো কোনো অভাব রাখেনি আপনার ভাই। কি বলছো কি তুমি আশি? অভাব রাখেনি মানে? আমার সমস্ত সম্পত্তি, ব্যবসা, ব্যাংক অ্যাকাউন্ট ও নিজে কুক্ষিগত করে রেখেছে নিজের কাছে। তুমি কি ভেবেছো, কি ভেবেছো তোমরা আমি চুপ করে বসে থাকবো, সব সহ্য করে যাব? আপনার তো কিছু করার নেই, কিচ্ছু করতে পারবেন না দাদা। আপনি কি ভেবেছেন আপনার ছেলে সংকল্প আর আপনার বৌমা প্রিয়ম আপনাকে বাঁচাবে? প্রিয়ম তো থাকবেই না। ডিভোর্স পেপারে ওকে সাইন করানো হয়ে গেছে। কি বলছো কি তুমি? সংকল্প ওকে ডিভোর্স দেবে কেন? হাতে যে আসল প্রাণ ভোমরাটা রয়ে গেছে দাদা। মা, মা এসব কি বলছো তুমি? তোমার কথাগুলো না, কথাগুলো শুনতে কেমন লাগছে। তোর মা যা বলছে সেগুলো তোর ভালোর জন্যই বলছে দোয়েল। একদিন তুই ঠিক সেটা বুঝতে পারবি। এরম ভালো আমার চাই না। তুমি চুপ করো দাদা। এটা মাথায় রাখবেন, শালঙ্কারা ব্যানার্জি এখনো পর্যন্ত এটুকু বিশ্বাস করে। কি কি বিশ্বাস করে? কিচ্ছু না। দেখুন না নাটকটা কোথায় যায়। এই আমাকে ঠিক করে বলো তো, শালঙ্কারা কোথায়? বলো, শালঙ্কারা ঠিক কোথায় বলো। আছেন উনি কোথাও। জেনে আপনি কি করবেন? আমি বুঝতে পারছি না, একজন সামান্য স্টোর ম্যানেজারের এত বড় আস্পর্ধা, সে বিভাস ব্যানার্জির মুখের ওপর কথা বলছে। এখন আপনার অবস্থা আমার থেকেও খারাপ স্যার। আরো কিছুদিন যেতে দিন, আরো খারাপ হবে। তখন দেখবেন আপনার আমার কাছে হাত পাততে হচ্ছে, ভিক্ষা চাইতে হবে খাবারের জন্য। ম্যাডাম, কি? প্রিয়ম কিন্তু এখনো ফেরেনি। আজ আসুক প্রিয়ম, চাপকে সিধে করে দেবো। এ কি ভাষায় কথা বলছো তুমি? বাড়ির বউকে বলছো চাপকে দেবে? এত বড় স্পর্ধা তোমার? দাদা বললাম না বেশি কথা বলবেন না, চুপচাপ ঘরে থাকুন, একেবারে চুপচাপ। আজ প্রিয়ম আসুক, দেখি দেখি ওকে কে বাঁচায়। এত করে বললাম আমার হাজবেন্ড বিরিয়ানি খাবে, চিকেন রেজালা খাবে, কোথায় ও? কথাটা কানেই তুলল না। আজও আসুক, দেখাবো কত ধানে কত চাল। আমি বিরিয়ানি রেখে দিচ্ছি। ওহ রিয়েলি? হ্যাঁ, তুমি বিরিয়ানি বানাবেছিলাম? বোনের প্রতি তোমার এত দরদ? বোনকে তুমি খুব ভালোবাসো তাই না? হ্যাঁ, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে তো ভালোবাসাটাই সম্বল। আর আপনাদের মতো পরিবারে চুপ! একদম বেশি কথা বলবে না। বোনের জায়গায় বেগার খাটতে এসেছো তো, চাও গিয়ে বিরিয়ানি বানাও। আমার ছোটকা কিন্তু ঠিক রাত 9টায় খেতে বসে, কথাটা যেন মাথায় থাকে।
টগর, হ্যাঁ ঝিলম দিদি। আমাকে একটু সাহায্য করবে? আমার সাথে একটু কিচেনে চলো না, বিরিয়ানি বানিয়ে দেবো। না হলে আমার বোনকে আবার এরা কি অত্যাচার করবে কে জানে। এসো। ধর্মে সইবে না আরশি, আমি তোমাকে বলছি, ধর্মে সইবে না। সে আপনি প্ল্যানটা খুব জবরদস্ত করেছেন সুভাষ বাবু। তবে একটা জিনিস দেখবেন, আমার সিলাই দিদিমণির যেন কোনো ক্ষতি না হয়। আমি তার নুনটো খেয়েছি, তার গুণটো খাই, তবে যে তার গুণটো খায় না, আমি ধরে তাকে একেবারে ছেড়ে দেবা, ছেড়ে দেবা। বলছি সুভাষবাবু, সিলাই দিদিমণি আপনি কোনো ক্ষতিটা করবেন না তো? বিপিন, তো শিলাই দিদিমণিকে যাত্রায় আমি বাঁচিয়ে দিয়েছি, নইলে ওই প্রিয়ম ঝিলম যে কি অবস্থা করতো কে জানে। আচ্ছা বিপিন, তোর কি মনে হয় আমি কি এই সমস্ত সম্পত্তি নিজের জন্য দখল নিয়েছি? না, এই সব সম্পত্তি আমি বৌদির হাতে তুলে দেবো। সত্যি বাবু? হ্যাঁ রে বিপিন, আমি তোকে বলছি, আজ আমার পরিবারকে রক্ষা করবার জন্য এগুলো আমাকে করতে হচ্ছে। তোর শিলাই দিদিমণির মাথায় অলরেডি একবার আঘাত পেয়েছে, চোট এসছে, ওনাকে যে কোনো মুহূর্তে মেরে দেবে ওরা। তাই ওনাকে একটা গোপন জায়গায় লুকিয়ে রাখা হয়েছে। এইটা তোকে বুঝতে হবে বিপিন। আপনার বিরিয়ানি আর চিকেন রেজালা। কি তুমি এসব কেন আনতে গেলে? আরশি, মেঘনা, কি হয়েছে? ও কেন এই সমস্ত করবে? করুক করুক, স্বাদ মিটিয়ে নিক। নিজের বরের সাথে তো সংসারটা করতে পারলো না, অন্যের সংসারে নয় করলো। প্রিয়াম বোন, সে তো সিলাই দিদিমণির শাড়ির ওখানে একদম কর্মচারীর মতো কাজ করছে। আর দিদি, দিদি এ বাড়িতে ঝি চাকরের মতো কাজ করছে, নাকি রাঁধুনি হয়েছে, রান্না করছে। বুঝতে পারছি না, ঘরের সমস্ত জামা কাপড় অগোছালো হয়ে পড়ে রয়েছে, কোনো লাগেজ প্যাক করোনি তুমি, অথচ কাল আমাদের ফার্স্ট আওয়ারে বেরোনোর কথা। তুমি ঠিক কি চাইছো ঐশানী, আমি ঠিক বুঝতে পারছি না। তুমি বসো রেখ, আমি তোমার ডিনারের ব্যবস্থা করি। না 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 না, চুপচাপ ওখানে বসো, ডিনার আমি পরে করবো। তার আগে আমার প্রশ্নের উত্তর দাও। আগামীকাল আমাদের হানিমুনে যাওয়ার কথা, অথচ লাগেজ প্যাক করা হয়নি কেন? তার কারণ আমি হানিমুনে যাচ্ছি না। ঐশানী, হ্যাঁ রিক, আমাদের মধ্যে যা যা ঘটনা ঘটেছে তারপরে আর হানিমুনে যাওয়ার কোনো মানেই হয় না। তুমি কি বলছো ঐশানী? রিক, তুমি আমার আড়ালে যেভাবে ঐশানীর সাথে সম্পর্ক রেখেছো, তাতে কোনো স্ত্রীর পক্ষে সম্ভব নয় যে তার
স্বামীর সাথে সংসার করা। প্লিজ 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 ঐশানী, প্লিজ তুমি ভুল করছো। এটা তুমি কৌশালীর পাতা ফাঁদে পা দিচ্ছ। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি, আমার জীবনে তুমি ছাড়া কেউ নেই। কিন্তু ওই কৌশালী মেয়েটা তোমাকে ভুল পথে চালিত করছে, তোমাকে ভুল বোঝাচ্ছে ঐশানী। থাক রিক, কে কাকে ভুল বোঝাচ্ছে আমি সেসব বাপ বিতণ্ডায় আর যেতে চাই না। দেখো রিক, আমার মনে হয় যে আমরা জীবনের এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছি না, এই অবস্থায় আমাদের আর একসাথে একই ছাদের নিচে থাকাটা সত্যিই সম্ভব নয়। প্লিজ প্লিজ ঐশানী, প্লিজ। তুমি আমার সাথে এরকম বিহেভ করতে পারো না, আর এরকম একটা ডিসিশন তুমি নিতে পারো না। আমি হাজারবার বলতে পারি আমি তোমাকে ভালোবাসি, আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই। ওই কৌশালীর পাতা ফাঁদে তুমি বারবার পা দিচ্ছ, কেন এটা বুঝতে পারছো না? আমি তোমাকে বারবার বারবার বলেছিলাম ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে, তা সত্ত্বেও তুমি মেয়েটাকে বাড়ি থেকে তাড়াও। আমার কথা তুমি শোনো না ঐশানী, আমি তোমাকে বারবার বলেছিলাম। রিক, কৌশালী আমার নিজের যমজ বোন। একই মায়ের পেটে আমরা 9 মাস ছিলাম। রিক, ও তো আমার সাথে থাকতেই পারে, এটা তো স্বাভাবিক, কিন্তু তার জন্য তুমি ওর সাথে এরকম একটা কুৎসিত সম্পর্কে জড়িয়ে পড়বে, এটা আমি ভাবতে পারছি না আমি। এই শোনো, কি এইটা কে সার্ভ করবে? আইস কিউব দিয়ে ড্রিঙ্কসটা সার্ভ করে দাও। আমি এসব করতে পারবো না। পারবে না মানে? এসব কাজ তোমাকে করতে হবে। আর সুভাষ যখন বলেছে তখন তো তোমাকে করতেই হবে। আমি বললাম না আমি এটা করতে পারবো না। করতে পারবে না মানেটা কি? সুভাষ ব্যানার্জি যা বলছে তুমি যদি না শোনো তাহলে কিন্তু তোমার বর পূর্ণ গাঙ্গুলি সারা জীবন ওই জেলেই বুঝবে। ওকে বাঁচাতে পারে একমাত্র ওই সুভাষ ব্যানার্জি। তাই যা বলছি তাই করো, আর নইলে তুমিও মরবে আর তোমার বড় মরবে। তাহলে এই সমস্ত কাজ তো তোমাকে শিখতে হবে ছিলাম, তাই না? তাই ছোটকা তোমাকে যা যা বলবে তাই তাই তোমাকে করতে হবে। নাও ড্রিঙ্কসটা সার্ভ করো বলছি। আমি পারবো না। সার্ভ করো ছিলাম। আমি পারবো না। পারবে না মানে? চল ড্রিঙ্ক সার্ভ করো, চলো চলো সার্ভ করবে তুমি। তুমি ড্রিঙ্ক সার্ভ করবে না ছিলাম। কি হচ্ছে কি এসব? দেখো, আমি তোমাদের বলছি মেয়েদের উপর এরকম অত্যাচার করো না। মেয়েরা ঘরের লোক। আমি জীবনে ভাবতে পারিনি যে আমাদের বাড়িতে আমার চোখের সামনে এরকম এরকম দৃশ্য ঘটবে। হায় ভগবান, এই দৃশ্য দেখার আগে আমার মরণ লাগে। দাদা, সেটা যদি চাস তার ব্যবস্থা হয়ে যাবে। তো স্বাদ একদিন আমি মিটিয়ে দেবো। বাপি, এসব কি বলছো কি? ঠিকই বলছে তোর ভাবি। এই ছিলাম, তুমি ড্রিঙ্ক সার্ভ করবে কিনা? আমি তো বুঝতে পারছি না, তোমরা কি পাগল হয়ে গেছো? এই, সার্ভ করো।
মাইন্ড ইয়ার ল্যাঙ্গুয়েজ ঐশানী। আমি কারোর সঙ্গে কোনো কুৎসিত সম্পর্কে জড়াইনি। তুমি আমার উপরে মিথ্যে অ্যালিগেশন আনছো। চিৎকার কর না রিক। হ্যাঁ চিৎকার করবো, হ্যাঁ চিৎকার করবো, 100 বার চিৎকার করবো। তুমি আমার দিকে এইভাবে আঙুল তুলতে পারো না। আমি নিরপরাধ। আমি সত্যিই তোমাকে ভালোবাসি ঐশানী। আমি তোমার স্বামী। আমার কথা তোমাকে বিশ্বাস করতেই হবে। আমি বিশ্বাস করি না তোমাকে রিক, আমি তোমাকে বিশ্বাস করি না। আমার চোখের সামনে আমি যেগুলো দেখেছি তারপরে তোমাকে বিশ্বাস করা যায় না। যাক, দুজনের মধ্যে সম্পর্কটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী দুজনের মধ্যে দূরত্ব অনেক অনেক বেড়ে যাচ্ছে। রিক, এখন শুধু সময়ের অপেক্ষা। ধীরে ধীরে তুমি আমার জীবনে প্রবেশ করছো। আমি আজকেই কৌশলীকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো। ওকে আর কিছুতেই থাকতে দেবো না এই বাড়িতে। আমি না রিক, তুমি কৌশানীকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমিও কিন্তু এই বাড়ি থেকে চলে যাবো, তবে বলে দিলাম। কেন তুমি চলে যাবে? এটা আমার সিদ্ধান্ত, এটা আমার বাড়ি। ও তোমার বাড়ি? এটা তোমার বাড়ি আর আমার কিছু না? তোমার কিছু হলে তুমি এই সময় আমার পাশে থাকতে। এরকম একটা ক্রাইসিস টাইমে তুমি আমাকে বিশ্বাস করছো না ঐশানী, আমাকে অবিশ্বাস করছো কেন? কিন্তু বারবার বলছি আমি সত্যিই তোমাকে ভালোবাসি ঐশানী। স্বামী স্ত্রীর সম্পর্ক দাঁড়িয়ে থাকে বিশ্বাসের উপর। রিক, আমি তোমাকে সেই বিশ্বাসটাই করতে পারছি না। কেন বিশ্বাস করতে পারছো না? রিক, আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। তার কারণটা কি? রিক, আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। তার কারণ কৌশানী এবং কৌশানী বলা কথাগুলো মিথ্যে। কৌশানী সব মিথ্যে কথা বলেছে। আমি এক্ষুনি যাচ্ছি কৌশানী। রিক, কৌশানীকে ডাকতে হবে না। তার কারণ কৌশানী ওই দরজার আড়ালেই রয়েছে। আমার জন্য আমার দিদি অনেক কিছু সহ্য করেছে, অনেক কিছু। আর নয় সুভাষ ব্যানার্জি, আর নয় বাড়ির বউকে দিয়ে মদ সার্ভ করানোর আপনার যে রুচি, এটা কতটা ঘৃণ্য আপনি জানেন আপনি? তুমি প্রিয়ম, তোমার এত বড় স্পর্ধা? স্পর্ধার আর কি দেখলেন? সবে তো শুরু। মদ খাবেন না, বাড়ির মেয়ে বউদের দিয়ে, কুটুমদের দিয়ে সার্ভ করাবেন। এটা আপনার বাড়ি না বার, নাকি উনি কোনো বার টেন্ডার?